শতরূপা, এটা তুমি কি করলে অপূর্ব? এটা কি করলে তুমি? আমি মানে আমি বলো, কি বলবে? বলো বলো না। না না না, বিশ্বাস করো, আমি 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 বুঝতে পারিনি। আমি উত্তেজনার বশে আমি ইচ্ছে করে। উত্তেজনার বশে নয়, তুমি জেনে বুঝেই করেছো। তুমি এতক্ষণ ধরে যা যা কথা আমাকে বললে সব তোমার মনের ইচ্ছের কথা। এগুলো তোমার মনের মধ্যে ছিল। অপূর্ব, তুমি এত বড় অপমানটা করার সাহস পেলে কি করে বলো তো? না, তুমি তো আমাকে আগে বলতে পারতে, আমি তোমায় মুক্তি দিতাম তোমায়। শতরূপা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, মানে পুরোটা উত্তেজনার বশে ঘটে গেছে। তুমি প্লিজ, তুমি রাগ করো না। আচ্ছা, আমি পুরো ব্যাপারটা আমি ঠিক করে দিচ্ছি, তুমি দেখো। আবার তুমি আমাকে নিয়ে খেলার চেষ্টা করছো অপূর্ব? এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো যে সমস্ত কিছু এমনি এমনি ঘটে গেল। আমি তোমায় বলেছিলাম তো যে তুমি যদি অফিসে না যাও, বিশাখা বাড়িতে আসবে। বলিনি? অপূর্ব, তোমার আমার ব্যাপারটা শতরূপাকে একটু আগে কেন জানালে না? বেচারা প্রচন্ড শক্ত হলো না? আমি বলছি শতরূপা, তুমি ডিভোর্স পেপার দিয়ে অপূর্বকে যে অপমানটা করেছিলে, তার বদলা নেওয়ার জন্য অপূর্ব আর আমি এই প্ল্যানটা করেছিলাম, তাই না? কেমন প্ল্যানটা? ভালো? কি বলছো তুমি বিশাখা? আমি আবার কখন তোমার সঙ্গে কি প্ল্যান করলাম? আচ্ছা, তুমি কেন বারবার আমার বিরুদ্ধে এরকম একটা করে কনস্পিরেসি করো বলো তো? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমার সঙ্গে শতরূপা সম্পর্কটা ভেঙে দিতে চাইছো? কি মুশকিল, কথা ঘোরাচ্ছ কেন অপূর্ব? শুধু শুধু তোমাদের সম্পর্ক আমি ভাঙিনি, অনেকদিন আগেই ভেঙে গেছে, তাই না? আর আজকে আমি যা দেখলাম, যা শুনলাম, তাতে বুঝলাম শুধু ভাঙেইনি, এতগুলো টুকরো হয়ে গেছে যে সারা জীবন ধরে চেষ্টা করেও তোমরা দুজনে সেটাকে আর জোড়া লাগাতে পারবেন না। খবরদার, তোমার ওই নোংরা মুখ থেকে আমার নামটা উচ্চারণ পর্যন্ত করবে না। যার সঙ্গে নোংরামি করছো তার সঙ্গে এই ধরনের কথাবার্তা বলো। তোমাদের দুজনের কারোর সঙ্গে কথা বলার প্রবৃত্তি আমার নেই। শতরূপা প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো, ও যা বলছে মিথ্যে, একটা বর্ণ সত্যি নয়। একদম আমার কাছে আসবে না। চলে যাও আমার সামনে থেকে। আমার সারা শরীর চলছে, তোমাদের দুজনের কাউকে আমি সহ্য করতে পারছি না। তুমি চলে যাওয়ার, আর এই মেয়েটাকে ওখান থেকে চলে যেতে বলো। বিশাখা, তুমি এখান থেকে যাও, আমার সঙ্গে শতরূপার কথা আছে। কি যাবো? সেটা কি করে হয় অপূর্ব? এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি মিসেস অপূর্ব মিত্র হয়ে গেছি। কাজে তোমার আমাকে বাদ দিয়ে আলাদা করে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলা তো আর চলে না। তোমার মতো এরকম নির্লজ্জ বেহায় আমি দুটো দেখিনি। তবে তুমি যেটা ভাবছো সেটা বোধহয় এত সহজে হবে না বিশাখা। দেশে এখনো আইন কানুন আছে, তোমাদের দুজনকেই আমি। বিশাখা প্লিজ, তুমি যাও এখান থেকে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যাও। কেন যাব? আমি কাগজে কলমে বিয়েতে বিশ্বাসী নই অপূর্ব। তুমি নিজের হাতে এই যে সিঁদুরটা আমাকে পরিয়ে দিয়েছো, এটা সব আমার কাছে। এটার জোরে আমি সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে সেলিব্রেট করব।
ক্ষমতা থাকলে তুমি অস্বীকার করো। চুপ চুপ। না না শতরূপা প্লিজ যেও না, প্লিজ তুমি যেও না। আমি 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 আমার সমস্ত দোষ স্বীকার করছি, কিন্তু তুমি যেও না প্লিজ, তুমি থাকো। কেন আটকাচ্ছ ওকে অপূর্ব? কেন আটকাচ্ছ? আমি আর যাই করতে পারি সতীর নিয়ে ঘর করতে পারবো না। তোমার আমার বিয়ে যখন হয়ে গেছে তখন যেতে দাও না ওকে। যাও তুমি শত্রুপা, যাও যাও যাও। বিশাখা বিশাখা কি হলো? তাও দাঁড়িয়ে আছো এখানে, কথা কানে গেল না? তোমাকে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি, যাও। সেটা তো আর সম্ভব নয় অপূর্ব। তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো, সেটাকে অস্বীকার করে আমি চলে যাব? তা কি করে হয়? তোমার মা, তোমার বাকি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আসুক, দেখুক, তারপর না হয় দেখা যাবে কি হবে। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমি এই মুহূর্তে সমস্ত কিছু অস্বীকার করছি। বিশাখা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে যাও, তা না হলে। কেন এরকম করছো অপূর্ব? দেখো, শতরূপা তো কিচ্ছু জানতো না আমাদের ব্যাপারে, হঠাৎ জানতে পেরেছে, শকড হয়েছে, একটু তো কান্নাকাটি করবেই, তাই না? সেটা তোমাকে সহ্য করতে হবে। আর আমার সঙ্গে তুমি এতদিন ধরে কি কি করেছো তার তো সব প্রমাণই শতরূপা পেয়ে গেছে, হ্যাঁ তাই তো? কাজী আমি যদি এখন চাই তাহলে ৩৭৬ ধারায় আমি তোমাকে হাজতবাস করাতে পারি, কিন্তু আমি সেটা চাই না এখন। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি ভয় পাই না। তুমি যাও এখান থেকে। চমৎকার, দুজনে মিলে কি সুন্দর সাজানো ডায়লগ বলে নাটক করছো পুরো। আরো মজার কথা কি জানো, তোমরা দুজনেই ভাবছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আগে থেকে কিচ্ছু বুঝিনি। অপূর্ব, ছি। একদম ঠিক ধরেছ, একদম ঠিক ধরে ফেলেছ, কিন্তু ধরেই যখন ফেলেছ তখন আর আমাকে আর অপূর্বকে এসব কথা বলে তুমি এম্বারেস কেন করছো বলো? তুমি তো বুঝতে পারছো তো যে আমরা দুজনে দুজনকে ভালোবাসি, বুঝতে পারছো? হ্যাঁ, এতদিন অপূর্ব তোমাকে এই কথাটা বলতে পারিনি, কিন্তু এখন তো সব জেনেই গেছো তুমি, তাই আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও না প্লিজ। শতরূপা, বিশাখা প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ যাও এখান থেকে, প্লিজ। আমার আর শতরূপার সম্পর্ককে এভাবে ভেঙে দিও না প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যাও এখান থেকে। তোমার আমার দুজনেরই বাড়ি তো এখন এইটা, আমাকে বেরিয়ে যেতে কেন বলছো? যদি কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেটা হলো শতরূপা, তুমি ওকে বেরিয়ে যেতে বলো, আমাকে বলে কেন সময় নষ্ট করছো? শ- শতরূপা প্লিজ, তুমি কি পাগলামি করছো? প্লিজ তুমি আমার কথা শুনে এরকম করো না, আমাকে একটু সময় দাও, আমি ওকে ওকে ঘাড় ধাক্কা তোকে বার করে দিয়ে তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি। শতরূপা, আমি প্লিজ ছবে না তুমি আমাকে, তোমার এই হাত দুটো খুব নোংরা,
আমি নোংরা হয়ে যাবো অপূর্ব। যাও, যার সাথে সংসার করবে বলছো তার সামনে গিয়ে এই নাটকগুলো করো। প্লিজ প্লিজ শতরূপা, তুমি বুঝতে পারছো না কেন কেন তুমি তোমার অধিকার ছাড়বে? এই বাড়িতে থাকাটা তোমার অধিকার। প্লিজ শতরূপা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি সব ঠিক করে দেবো। আমি তোমাকে মুক্তি দিলাম অপূর্ব, মুক্তি দিলাম তোমাকে। এই বন্ধন থেকে তুমি মুক্ত। শতরূপা, আমার শতরূপা। অপূর্ব, আমার হাত ধরো, এখন আমার হাত ধরো, সবাই তুমি সুখে থাকবে, সুখে থাকবে। আয়না, কেমন আছো আয়না? কেন আমি আবার কেমন থাকবো? আমার কি হয়েছে? না না, তুমি সেদিন যেভাবে পরীর মতন করে আমার সঙ্গে কথা বললে, তাতে তো আমি বুঝতে পারছি না যে তুমি কখন আয়না কখন পরী, তাই জিজ্ঞেস করলাম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমি আবার পরি হতে যাব কেন? আমি তো আয়না। ওটাই তো মজা। আরে বাবা, তুমি তো কিছু বুঝতে পারছো না, অথচ যে দেখছে সে বুঝতে পারছে। যাকে ওসব কথা বাদ দাও। বলছি, যা শুনছি সব সত্যি নাকি গো? কি কি শুনেছো বলো তো তুমি? না, শুনেছি মানে, দেখো আমি তোমার কোনো দোষ দিচ্ছি না, তোমার কোনো দোষ নেই। আমি শুনলাম যে তুমি নাকি পরীকে খুন করেছো। এই কথাটা কি সত্যি গো? আমি তো জানি না, আমি জানি না। আম্মা বলেছে আমায়, আমি বিশ্বাস করিনি আম্মার কথা। আমার কিছু মনেও নেই। আচ্ছা, পাগলের পাল্লে পড়লাম তো। এ তো দেখি সব কথাই ভুলে যায়। বেশি চাপাচাপিও তো করা যাবে না আবার। কখন পরি হয়ে আমার ঘাড়ে চাপবে কে জানি। কিন্তু আমার তো কথাটা জানা খুব দরকার। কি 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 ভাবছো বলো তো? আমি খুনি কি না? না না, সেটা আচ্ছা না, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি কিছু মনে করতে পারছো না, নাকি মনে করেও চেপে যাচ্ছ? দেখো, তুমি আমাকে নির্ভয় বলতে পারো, আমি কাউকে বলবো না। আমার কথা কেউ বিশ্বাস করছে না, কেউ না। তুমি তুমি অন্তত দেখো, আমিও তোমার সঙ্গে একমত, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিশ্বাস করে হেল্প করব। তুমি আমাকে শুধু সব কথা খুলে বলো, একটু মনে করার চেষ্টা করো। আমার আমার মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। শুধু কি মনে পড়ছে না? বলো, আমাকে খুলে বলো না, কি মনে পড়ছে তোমার? কি? রক্ত, অনেক রক্ত। রক্ত? কোথায় রক্ত? রক্ত কোথায় না? বলো না, বলো, একটু মনে করো, বলো। একটা একটা রক্তমাখা ছুরি। একটা রক্তমাখা ছুরি, রক্তমাখা ছুরি, আর
আর আর কি মনে পড়ছে বলো না, একটা রক্ত মাখা ছুরি, আর মনে করার চেষ্টা করো, আর একটু মনে করার চেষ্টা করো, আয়না বলো। আর বলো বলো, আর কি বলো? আর তোমার মুখ।